ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে WBPSC ফুড এসআই 2024 সিক্স শিফটের ম্যাথসের পার্ট 2টা সলভ করব। আমি অলরেডি পার্ট 1-এ তোমাদেরকে প্রথম 25 কোশ্চেন আমি সলভ করিয়েছি। আজকে হচ্ছে বাকি 25 কোশ্চেন, মানে 26 থেকে 50 অবধি আমি সলভ করব। ওকে, চলো লেট স্টার্ট। তার আগে বলবো যারা আগেরটা দেখোনি অবশ্যই দেখে নিও। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে একটি দ্রব্য পরপর 20%, 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত হবে। তোমরা জানো যারা রেগুলার আমার ক্লাস করো, ফর্মুলা হচ্ছে কি কিছুই নেই, x + y - xy/100। ঠিক আছে, তাহলে 20 + 10 - 20 × 10/100। ওকে, তাহলে এখানে হচ্ছে কি 2 হবে, তাহলে 20 আর 10 30 থেকে 2 গেলে 28%, তাহলে অপশান এ হবে অ্যান্সার। যদি এখানে বলতো পরপর ইনক্রিজ বলতো, ধরো কোনো দ্রব্যের দাম পরপর প্রতি বছর 20%, পরের বছর 10% মানে বাড়ছে, তখন কি হবে, মোটের উপর কত পার্সেন্ট বাড়ছে, তখন কিন্তু এইখানে জাস্ট একটু প্লাস হয়ে যাবে। ওকে, তখন 32% হতো অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 27। বলেছে একজন ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান, তারপর 10 মিটার উত্তর দিকে যান, যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব কত। জাস্ট ডিরেকশন টেস্টের কোশ্চেন। তুমি এখানে তোমার ডিরেকশনটা আগে জেনে নাও। ঠিক আছে, সবসময় মনে রাখবে খাতার উপরের দিকটা নর্থ, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে গিয়ে ইস্ট। ওকে, তাহলে নিচের দিকটা তোমার সাউথ হয়ে গেল, আর এদিকটা হলো ওয়েস্ট। ওকে, তাহলে কি বলেছে, প্রথমে হচ্ছে পশ্চিম দিকে 24 কিলোমিটার গেল, সরি 24 মিটার, তাহলে পশ্চিম দিকে এরকম করে 24 মিটার গেল। তারপরে কি বলেছে না, হচ্ছে কি তারপর উত্তর দিকে 10 মিটার যান, তাহলে এখান থেকে হচ্ছে কি উত্তর দিকে এরকম 10 মিটার যান। ওকে, তাহলে 10 মিটার। এবারে বলেছে যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব, মানে এই যে সোজাসুজি স্ট্রেট লাইন বরাবর যোগ করো, মানে এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই দূরত্বটা সবসময় দূরত্ব হচ্ছে গিয়ে কি হয়, তোমার সোজাসুজি হয়, সরণ সবসময় সোজাসুজি হবে। হ্যাঁ, তাহলে এখানে জাস্ট অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, অতিভুজ স্কয়ার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা জানো, তাহলে হচ্ছে গিয়ে 24 স্কয়ার প্লাস হচ্ছে গিয়ে 10 স্কয়ার, তার স্কয়ার রুট বের করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা এখান থেকে ধরো 2 বের করে নিতে পারি। 2 এর জন্য হচ্ছে গিয়ে তোমার 2 স্কয়ার মানে হচ্ছে গিয়ে 4। ঠিক আছে, 2 স্কয়ার বাইরে এলে 2 হয়ে যাবে, তাই এটা থাকবে তোমার 12 স্কয়ার মানে 144, আর হচ্ছে গিয়ে প্লাস হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে 5 স্কয়ার হচ্ছে গিয়ে 25। দেখো 144 আর 25 হলে কত 169, মানে হচ্ছে সেটা 17 স্কয়ার, তাহলে 17 বাইরে চলে আসবে, 17 দিয়ে 34 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28। কি বলেছে, বলেছে একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজকে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনের দৈর্ঘ্য কত। জাস্ট কিছুই নেই, দেখো যখনই একটা ব্রিজকে অতিক্রম করে তোমরা জানো কি ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ঠিক আছে, 210 যখন অতিক্রম করছে ব্রিজ, তখন কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, আবার 122 মিটার দৈর্ঘ্যের ব্রিজ যখন অতিক্রম করছে তখনও নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করছে। তাহলে আমরা যদি এইখান থেকে এই ডিস্টেন্সটা টাইমটা বাদ দিয়ে দিই, তাহলে 25 - 17 মানে হচ্ছে গিয়ে তোমার 8 সেকেন্ড। তাহলে এই 8 সেকেন্ডে যাচ্ছে কত, 210 - 122 করে দাও। ঠিক আছে, তাহলে কত হবে তোমার 8 সেকেন্ডে যাচ্ছে তোমার 8 মানে 210 থেকে 122। ওকে, তাহলে 10 থেকে 2 গেলে 8, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 10, আবার 10 থেকে 2 গেলে 8, ব্যাস, তাহলে হচ্ছে গিয়ে তোমার 88। এবার কি বলেছে ট্রেনের দৈর্ঘ্য, এবার যে কোনো একটা বের করে নাও। ঠিক আছে, 8 সেকেন্ডে যাও 88, তাহলে তোমার 25 সেকেন্ডে কত যাচ্ছে বের করে নাও, 25 সেকেন্ডে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 8 × 11, তাহলে 25 × 11 মানে হচ্ছে গিয়ে তোমার 25 মানে 275। ওকে, 275 যাচ্ছে, তাহলে এই 275 25 সেকেন্ডে যাচ্ছে, মানে কি ব্রিজের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য, তাহলে ব্রিজের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দাও 210, তাহলে হচ্ছে কি ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাবে, মানে হচ্ছে কি 5, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 6, 65 মিটার হবে গিয়ে ট্রেনটার দৈর্ঘ্য, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 29। কি বলে যে 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি জমি চাষ করতে খরচ হয় এত টাকা, যদি জমির প্রস্থ 5 মিটার কম হতো তবে খরচ 120 টাকা হতো। জমিটির প্রস্থ হবে, জাস্ট কিছুই নেই, তোমরা দেখো এখানে প্রতি বর্গমিটার চাষ করতে খরচ সেম হয়, এই কনসেপ্টটাকে তোমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে টোটাল হচ্ছে গিয়ে 150 টাকা খরচ হয়। ঠিক আছে, তাহলে 150 টাকা বাই হচ্ছে গিয়ে
এখানে হচ্ছে গিয়ে জমির আমরা প্রস্থটা ধরে নিলাম এক্স, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে জমির এরিয়া কত হবে তোমার 30 ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে জমির এরিয়া হচ্ছে 30 ইন্টু এক্স, তাহলে 150কে 30 ইন্টু এক্স দিয়ে ভাগ করে দিলে প্রতি বর্গমিটারে কত খরচ হয় সেটা পেয়ে গেলাম। সেইটা ইকুয়াল টু দ্বিতীয় ক্ষেত্রেও সেম, তাহলে 120 বাই হচ্ছে সেক্ষেত্রে বলছে প্রস্থ যদি 5 মিটার কম হতো তাহলে কত হতো, দৈর্ঘ্য তো একই থাকতো, তাহলে এত ইন্টু তোমার এক্স মাইনাস 5 হয়ে যেত, ব্যাস। এখান থেকে সিম্পলিফাই করে এক্স এর ভ্যালু বের করে সেটাই হবে গিয়ে জমির প্রস্থ। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমার 30 দিয়ে যদি কাটি, 30 5-এ হচ্ছে গিয়ে এটা, আর 30 হচ্ছে গিয়ে 4-এ, তারপরে এই 30 তো এমনি কেটে গেল। তাহলে হচ্ছে গিয়ে দেখো তোমার এখানে 5x আর এটা 4x, মানে আলটিমেটলি শুধু x ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 5 5 25, x ইকুয়াল টু 25 হবে তোমার অ্যান্সার, মানে অপশন এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 30। কি বলেছে, বলেছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5। মনে রাখবে এই যে কথাটা বলেছে না, সুদ আসলের 2/5, 2/5, মনে রাখবে এইটা নিচেরটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, মানে এইটা হচ্ছে গিয়ে সুদ, হ্যাঁ, মানে প্রিন্সিপাল প্লাস হচ্ছে গিয়ে ইন্টারেস্ট, মানে যেটা সুদ আসল আমরা বলি। তাহলে সুদ আসল যদি 5 ইউনিট হয় তাহলে হচ্ছে কি সুদটা এটা হচ্ছে গিয়ে তোমার ইন্টারেস্ট 2 ইউনিট, তাহলে সেখান থেকে আমরা ইন্টারেস্টটা তাহলে প্রিন্সিপালটা পেয়ে যাব কত 3 ইউনিট। এবার দেখো আমাদের ইন্টারেস্টটা পেয়ে গেছি 2 ইউনিট, প্রিন্সিপালটা পেয়ে গেছি হচ্ছে 3 ইউনিট, আর সুদের কোনো টাকা 10 টাইমও দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে কি সুদের হার বের করে নেব। তাহলে আই ইকুয়াল টু পিআরটি বাই 100, আমাদের যে এই ফর্মুলা আই ইকুয়াল টু পিআরটি বাই হচ্ছে গিয়ে 100, তাহলে সেখানে বসালে দেখো আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 ইউনিট, পি এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 3 ইউনিট, রেট অফ ইন্টারেস্ট জানি না, টাইমটা হচ্ছে গিয়ে 10 বছর, নিচে হচ্ছে গিয়ে 100, ব্যাস 0 0 কাটলো, তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে গিয়ে 20/3, ঠিক আছে, 20/3 মানে তোমার 6 3 18, না 6 3 18 19 20, মানে 20/3, মানে অপশন সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 31। কি বলেছে, বলেছে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ হলে কাকাবাবুর বর্তমান বয়স কত? ঠিক আছে, আচ্ছা বর্তমানে দেখো কাকাবাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ, তাহলে হচ্ছে তার মানে কাকা কে দিয়ে ডিনোট করছি, ইস টু হচ্ছে গিয়ে তার বোন, মানে হচ্ছে গিয়ে তোমার ডটার, সরি ডটার মানে তো কন্যা, সিস্টার, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে কে ইস টু এস, কাকাবাবু আর হচ্ছে সিস্টার, দুজনে দেখো বয়সের দ্বিগুণ বলেছিল, তাহলে 2:1 বর্তমানে রেশিওটা। এবার 10 বছর আগে, তাহলে বর্তমানে তুমি এর 2x এর x ধরে নাও, তাহলে হচ্ছে গিয়ে 2x আর এর হচ্ছে গিয়ে তোমার x 10 বছর আগে, তাহলে এখান থেকে তুমি 10 বাদ দিয়ে দাও, এখান থেকেও 10 বাদ দিয়ে দাও, সেই রেশিওটা কি বলেছে, আমার বোন কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল, তাহলে 3/1 হবে, ব্যাস এখান থেকে x এর ভ্যালু বের করো, তাহলে সেখান থেকে 2x বের করবে, যা হবে সেটা অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে আমরা যদি সিম্পলিফাই করি, এদিকে একদিকে হবে 3x একদিকে 2x, মানে আলটিমেটলি শুধু x হয়ে গেল, আর এইখানে দেখো -10 এখানে -10, তাহলে প্রথমে এই দুটো ডিফারেন্স বের করে নাও, ঠিক আছে। 3 - 1 মানে 2, মানে 2 10 2 20, তাহলে x এর ভ্যালু হচ্ছে গিয়ে 20, তাহলে কাকাবাবুর বয়স হচ্ছে গিয়ে 2x হবে, তাহলে 40 হবে বর্তমান বয়স, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 32। বলেছে একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত হচ্ছে 4:3, মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে অনুপাত 4:5 হয়, তাহলে প্রদত্ত মিশ্রণটিতে যে পরিমাণ অ্যালকোহল ছিল তা হলো, তাহলে প্রথমে তোমরা ধরে নাও এখানে হচ্ছে গিয়ে 4 ইউনিট, ঠিক আছে। এটা অন্যভাবেও করা যায়, এমনি বেসিক ওয়েটা আমি প্রথমে করাচ্ছি। দেখো প্রথমে আমরা ধরে নিলাম যে এখানে 4x ছিল অ্যালকোহল আর হচ্ছে 3x ছিল জল, এবার বলেছে 5 লিটার জল ঢাললে, তাহলে এখান থেকে আরো 5 করে দাও, ইকুয়াল টু হচ্ছে 4/5 হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার এখান থেকে x কেটে গেল, 4 কেটে গেল, তাহলে x মানে তোমার 2x ইকুয়াল টু হবে গিয়ে তোমার 5। ওকে, তাহলে x ইকুয়াল টু 5/2, x এর ভ্যালু হচ্ছে 5/2। এবার চেয়েছে কি না মিশ্রণটিতে যে পরিমাণ অ্যালকোহল ছিল, অ্যালকোহল কত ছিল না হচ্ছে গিয়ে 4 ইউনিট,
মানে হচ্ছে গিয়ে 4x, তাহলে এত ইন্টু 4x মানে হচ্ছে গিয়ে 4 ইন্টু 5/2, তাহলে 2 2 4, তাহলে 2 5 10, 10 ইউনিট হচ্ছে গিয়ে অ্যালকোহল ছিল, মানে অপশান এ হবে অ্যান্সার। এটা বেসিক ওয়েতে। আর একটা প্রসেস করতে পারো, দেখো প্রথমে ছিল 4:3 রেশিওটা, পরে সেই রেশিওটা হচ্ছে 4 কত 5। তাহলে এই দেখো তোমার অ্যালকোহলটা সেম আছে, জলটা যোগ করেছিল, তাই না? সেই জন্য জলে দেখো তোমার 3 থেকে 5 হয়েছে, তাহলে কত বেড়েছে 2 ইউনিট বেড়েছে। তাহলে সেই 2 ইউনিটই জল যোগ করেছিল, তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 5 লিটার, তাই না? 5 লিটার। তাহলে হচ্ছে গিয়ে তোমার অ্যালকোহল হচ্ছে গিয়ে 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত, 4 ইউনিট হচ্ছে গিয়ে 10 লিটার হবে অ্যান্সার। ওকে, এইভাবেও করতে পারো, নাহলে বেসিক ওয়েতে করতে পারো। ঠিক আছে, আমি বলবো সব থেকে এই কম্পারিজনটা যদি বুঝতে পারো এইভাবে করো, অনেক ইজি ওয়েতে, তুমি অনেক কম সময় লাগবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 33। কি বলেছে, এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 125%, তাহলে তার বর্তমান বয়স হলো, দেখো 10 বছর বয়সের পূর্বের 125%, তাহলে 125%-এর তুমি ফ্র্যাকশনাল ভ্যালু আগে বের করে নাও। 125 মানে হচ্ছে কি 125 বাই তুমি 100 করে নাও, তাহলে 25 5-এ 100, 25 4-এ 100, সরি 25 5-এ 125, 25 4-এ 100। তাহলে তোমার কি এই যে 10 বছর পূর্বের বয়সের, তাহলে নিচেরটা হচ্ছে গিয়ে তোমার 10 বছর পূর্বের বয়স, আর এইটা হচ্ছে গিয়ে তোমার বর্তমান বয়স, প্রেজেন্ট বয়স। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এক ব্যক্তি তার বর্তমানে 10 বছর, তাহলে এই যে দেখো 5 আর 4-এর ডিফারেন্স কত, 1 ইউনিট, তাহলে সেই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার দেওয়া আছে কত, 10 বছর, 10 ইয়ার্স। ঠিক আছে, আর নিচেরটা হচ্ছে গিয়ে তোমার কি, আচ্ছা বর্তমান বয়স চেয়েছে, বর্তমান বয়স মানে হচ্ছে উপরেরটা মানে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট গুলো 5 10 50 বছর, তাহলে ওই ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে 50 বছর। ওকে, বুঝতে পারলে কি? আর একবার বলছি, দেখো 125% তুমি ফ্র্যাকশনে কনভার্ট করে নাও, তো বাই 100 করে দিলে 5-এর 4। ওকে, সবসময় মনে রাখবে যার সাপেক্ষে নিচেরটা হচ্ছে সেটা। এই যে দেখো বলেছে না, ওই ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের, 10 বছর পূর্বের বয়সের 125%, তাহলে এই যে 4 ইউনিটটা হচ্ছে গিয়ে তার 10 বছর পূর্বের বয়স, আর উপরেরটা তাহলে বর্তমান বয়স। ঠিক আছে, তাহলে এদের আবার ডিফারেন্স দেখো কত, 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 10 বছর, তাহলে বর্তমান বয়স হচ্ছে গিয়ে 5 ইউনিট, 5 ইউনিট মানে 50 বছর। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 34। কি বলেছে দেখো, এটা দেখো তোমার ভেদের অঙ্ক দিয়েছে। ঠিক আছে, এইখানে তোমার এই যে ভ্যারাইজাজ আছে, এটাকে তুলতে ইকুয়াল টু একটা কে, একটা ভেদ ধ্রুবক বা কনস্ট্যান্ট আনতে হয়, তাহলে এক্স ইকুয়াল টু এরকম ইকুয়াল টু কে ওয়াই। ঠিক আছে, তাহলে প্রথমে কন্ডিশন দেওয়া ছিল কি এত, এবং ওয়াই ইকুয়াল টু 8 যখন এক্স ইকুয়াল টু 2, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমরা কি কে এর ভ্যালুটা বের করে নেবো। ওয়াই বলেছি 8, আর হচ্ছে গিয়ে তোমার এক্স ইকুয়াল টু 2, তাহলে 2 ইকুয়াল টু কে ইন্টু 8। তাহলে এখান থেকে দেখো আমরা কে এর ভ্যালুটা পেয়ে গেলাম, কে ইকুয়াল টু কত, 1-এর 4 হবে। ওকে, এবার বলেছে তাহলে আলটিমেটলি এই ইকুয়েশনটা কনভার্ট হয়ে কি দাঁড়ালো, এক্স ইকুয়াল টু ওয়াই বাই হচ্ছে গিয়ে 4 হয়ে গেল। ওকে, এবার বলেছে ওয়াই ইকুয়াল টু 16 হলে এক্স এর মান কত, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 16 বসিয়ে দাও, তাহলে 16/4, তাহলে এক্স ইকুয়াল টু, তারপর এক্স ইকুয়াল টু 16/4 মানে হচ্ছে 4 হবে তোমার অ্যান্সার, মানে অপশান বি। ওকে, মানে এই কন্ডিশনটা ইউজ করে তোমার এই যে কে এর ম্যানটাম বের করে নেবে, তারপরে এটা ইকুয়েশন ফর্ম হয়ে গেল, তারপর সেখানে একটার ভ্যালু দেওয়া আছে আর একটার ভ্যালু পেয়ে যাবে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 35। কি বলেছে, এটা দেখো তোমার রিজনিং এর কোশ্চেন বলতে পারো, এটা মিসিং নাম্বার। আচ্ছা, কিভাবে হচ্ছে দেখো, এখানে এই দুটো যদি আমরা যোগ করি, দেখো 4 আর 9 কত 13, ইন্টু 2 করলে 26। আচ্ছা, তারপরে 9 আর 16 হচ্ছে 25, ইন্টু 2 করলে 50 হচ্ছে, তাহলে এর সঙ্গে এটা যোগ করব, ইন্টু 2 করলে 40 হবে। আচ্ছা, প্রথমে এটাকে আমরা বাই 2 করে নিই, কত হচ্ছে 20, তাহলে 16 থেকে 20 বাদ দিয়ে দাও, 16 থেকে 20 মানে হচ্ছে গিয়ে তোমার 4, তাহলে অপশান বি হবে অ্যান্সার। তাহলে 16 4 এ 20, 20 ইন্টু 2 করলে 40। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 36। কি বলেছে, বলেছে একটি অংশীদারি ব্যবসায় অমিত, অঙ্গনা, বাদলের মূলধনের অনুপাত এত, বছরের শেষে মোট ব্যবসায় এত টাকা লাভ হলে বাদলের লভ্যাংশ কত। জাস্ট কিছুই নেই, এটা হচ্ছে কি রেসিপ্রোকাল রেশিও দেওয়া আছে, এটাকে তোমাকে এমনি এর মানে রেসিপ্রোকাল আকারে দেওয়া আছে, এটাকে এমনি নর্মাল রেশিওতে কনভার্ট করো, করে হচ্ছে গিয়ে তারপর রেশিও বের করো, কার কত লভ্যাংশ সেটা পেয়ে যাবে। ওকে,
আচ্ছা দেখো এখানে জাস্ট কিছুই নেই, প্রথমে হচ্ছে কি নিচে 6 আছে, তো তাহলে বাকি দুটোর গুণ করো প্রথমে। তাহলে প্রথমে 5 × 4 = 2, পরেরটা হচ্ছে গিয়ে 5 বাদে 6 × 4, তারপরেরটা কি হবে তোমার 6 × 5। ব্যাস, এটাকে কাটাকাটি করে সিম্পলিফাই করো। যদি তোমার 2 করে কাটবে, 2 3 6, 2 2 4, 2 2 4, আর কিছু কাটবে 2 না, তাহলে এখানে 5 2 10 = 12 হচ্ছে গিয়ে তোমার 3 5 15। ওকে, তাহলে এটা কত হচ্ছে দেখো, 5 2 7 30 37। তাহলে দেখো 37 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 3700। বাদল মানে বাদল হচ্ছে শেষে আছে মানে 15 ইউনিট, তাহলে 37 ইউনিট মানে হচ্ছে গিয়ে 3700, তাহলে 15 ইউনিট মানে 1500, মানে অপশান এ হবে তোমার অ্যান্সার। ওকে, আর একটা প্রসেস হতে পারে যে এইটাকে এই 6 5 4 লসাগু বের করে সেগুলোকে প্রতিটা রেশিওর সঙ্গে গুণ করতে হবে। ঠিক আছে, একই ব্যাপার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 37, বলে যে এত সমীকরণের বীজ দুটির সমান হয় তাহলে কে এর মান কত। মনে রাখবে যদি সাপোজ এরকম একটা দ্বিঘাত সমীকরণ হয়, ax² + bx + c = যদি 0 হয়, এটা দ্বিঘাত সমীকরণ, এর হচ্ছে গিয়ে তোমার নিরূপক বা হচ্ছে ডিসক্রিমিনেন্ট b² - 4ac। এই b² - 4ac = যদি 0 হয় তাহলে বীজ দুটো সমান হয়। তাহলে এখান থেকে কম্পেয়ার করে দেখো, 0 করে দাও। তাহলে হচ্ছে কি যদি কম্পেয়ার করি এখানে, তাহলে একটু এখানে লিখে নিচ্ছি 4x² তারপরে +6kx + 9 এরকম ফরম্যাটে ছিল। ঠিক আছে, তাহলে বি এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার এইটা 6k, তাহলে 6k এর হোল স্কোয়ার -4ac, 4 × a হচ্ছে গিয়ে 4 × c হচ্ছে গিয়ে 9, এটা = 0 হবে। ব্যাস, তাহলে এইখানটায় = করে দাও, এটার দরকার নেই। তাহলে এখান থেকে দেখো তোমার 6² 36, ঠিক আছে 36 আসবে, তাহলে 9 4 36 বাদ দিয়ে দিলাম, তাহলে k² এই 6 বাদ চলে গেল, তাহলে k² = 4, মানে k = হচ্ছে গিয়ে +-2, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 38। কি বলেছে, বলেছে যদি অরুণের আঁকা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হয়, তবে ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান কত। ওকে, মানে এই যদি একটা তোমার সার্কেল হয়, এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে, বলে যে বৃত্তচাপটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে কত 5.5, মানে সাপোজ এইটুকু আর এইটুকু যদি ধরি, মানে এইটুকুর ভ্যালু হচ্ছে গিয়ে বলেছে 5.5, এটা হচ্ছে গিয়ে 5.5। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে তোমার রেডিয়াস, এটা যদি রেডিয়াস মানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, রেডিয়াসটা বলেছে 7। ওকে, আচ্ছা মনে রাখবে এই যে 2πr টোটাল, যেটা 2πr এইটার ভ্যালু হচ্ছে গিয়ে মনে রাখবে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে কত, এই যে পুরোটার অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 360 ডিগ্রি, মানে হচ্ছে গিয়ে 2 মানে 360 ডিগ্রি। ওকে, তাহলে তোমার এই 55 এর ভ্যালু কত, এই 5.5 এর ভ্যালু কত, 2πr এর ভ্যালু যদি 360 ডিগ্রি হয় তাহলে 5.5 এর ভ্যালু কত আমরা বের করি, তাহলে হবে কত হবে না হচ্ছে গিয়ে তোমার 360 ডিগ্রি ইন্টু হচ্ছে গিয়ে তোমার 5.5 বাই হচ্ছে গিয়ে 2πr, 2 × 22 ইন্টু আর হচ্ছে গিয়ে তোমার 7, আর এই নিচে হচ্ছে গিয়ে 22 7টা উপরে চলে গেল। ঠিক আছে, তাহলে এই 7 কেটে গেল, এই পয়েন্টটা তুলে দাও, তার জন্য এই নিচে একটা 10 আসবে, এটা কেটে গেল, তারপরে হচ্ছে গিয়ে তোমার 11 দিয়ে কাটো, 11 2 22, 11 5 55, এখানে 2 দিয়ে 4, 4 9 36, তাহলে 9 5 45 ডিগ্রি হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 5.5 যে বৃত্তচাপটা সেটা হচ্ছে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে কোণে, হ্যাঁ কেন্দ্রে, তাহলে কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান বলেছে, তাহলে 45 ডিগ্রি। হ্যাঁ, একে কি তোমরা জানো পাই মানে হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে তোমার পাই। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে 4 ভাগ, মানে π/4 হবে তোমার অ্যান্সার।
π/4 মানে অপশন সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 39। কি বলেছে? বুলু এবং তথাগত একটি কাজ একা একা 20 দিন 30 দিনে করতে পারে। তারা একসাথে 7 দিন কাজ করার পর দুজনেই চলে গেল। তখন তাতাই এসে একা 10 দিনে বাকি কাজটা করলো। ওই কাজটি তাতাই একা শেষ করতে কত সময় নেবে? ঠিক আছে, আচ্ছা আমরা জানি না তাতাই মানে কতদিনে একাকি কাজটা করতে পারে। তাহলে আমরা এরকম ভাবতে পারি, দেখো তারা একসাথে 7 দিন কাজ করেছে, তাহলে বুলু করেছে 7/20 অংশ, আর হচ্ছে গিয়ে তোমার তো আরেকজনকে তথাগত সে হচ্ছে গিয়ে 7/30 অংশ করেছে, প্লাস হচ্ছে হচ্ছে গিয়ে কত এক্স দিনে কাজ করে ধরে নিলাম তাতাই, তাহলে সে 10 দিন করেছে, তাহলে 10/x। এই তিনটে মিলিয়েই হবে গিয়ে তোমার 1 অংশ। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করলে একে যা হবে সেটা হচ্ছে এক্স এর ভ্যালু বের করলেই সেটাই হচ্ছে গিয়ে তোমার তাতাই এর একাকি কাজ করতে কতদিন সময় লাগবে। ওকে, আচ্ছা এটা 10/x আমরা এখানে রেখে দিলাম ইকুয়াল টু, এটা হচ্ছে গিয়ে তোমার 1 মাইনাস ওইদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা লিখি 7/20 মাইনাস 7/30। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 20 আর 30 এর লসাগু হচ্ছে গিয়ে কত 60, তাহলে হচ্ছে গিয়ে তোমার 60 মাইনাস 20 3 60, তাহলে 7 3 21 মাইনাস 30 2 60, 7 2 14, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে তোমার 14 মানে হচ্ছে 30 35 35, 60 থেকে 35 বাদ দাও মানে হচ্ছে গিয়ে 25, তাহলে 25 বাই হচ্ছে গিয়ে 60, 5 5 5 25 আর 5 12 60 আর 5 2 10 ওইদিকে। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার 10/x ইকুয়াল টু 5 হচ্ছে 12, আবার এখানে 5 2 10, তাহলে 12 2 24, তাহলে x এর ভ্যালু হচ্ছে কি 24 হবে অ্যান্সার, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 40। কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত এত, তাদের গসাগু 4 হলে লসাগু কত হবে? ঠিক আছে, আচ্ছা আমরা ধরে নিই সংখ্যা দুটো, একটা হচ্ছে গিয়ে তোমার 3x আর একটা হচ্ছে গিয়ে 4x। ঠিক আছে, তাহলে এদের গসাগু কত? এই 3x 4x এর গসাগু x এর ভ্যালু দেওয়া আছে 4। ঠিক আছে, এবার বলেছে তাদের লসাগু, এই 3x আর 4x এর লসাগু কত হবে? 3 4 12x, তাহলে 12x মানে 12 ইন্টু হচ্ছে গিয়ে 4 করে দাও, 12 4 48, 48 হবে তোমার অ্যান্সার, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 41। দেখো এত এর মধ্য সমানুপাতি, জাস্ট কি বলবে, যখনই মধ্য সমানুপাতি বের করতে বলবে তখন কি হবে, যে দুটো নাম্বার দেওয়া আছে তাদের প্রোডাক্টের স্কোয়ার রুট। ঠিক আছে, তাহলে 16 ইন্টু 25, ব্যাস এটা যা হবে অ্যান্সার। তাহলে এর জন্য 4 আর এর জন্য 5, 4 5 20 হবে তোমার অ্যান্সার, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 42। কি বলেছে? এত 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 এই শ্রেণীতে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি আসবে? আচ্ছা সিরিজটা আমরা কিরকম হচ্ছে একটু লিখে নিই নিচে আমি, 7 12 19 তারপরে ড্যাশ তারপরে হচ্ছে 39। 7 থেকে 12, 7 5 12, তারপরে 12 থেকে 19 7, তাহলে এইটা থেকে কত বাড়বে? এইটা দেখেছো 5 আর হচ্ছে 7, তাহলে 7 2 আমরা যদি 9 করি আর 9 10 11 করি, দেখি মিলছে কিনা। 9 করলে 9 9 18, ঠিক আছে, মানে হচ্ছে কি 28, 28 আর 11 করলে হ্যাঁ মিলে যাচ্ছে, তাহলে ব্যাস এখানে হচ্ছে গিয়ে তোমার 28 হবে, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 43। বলেছে এত বহুপদী সংখ্যামালার মাত্রা, মানে হচ্ছে গিয়ে তোমার ডাইমেনশন। মনে রাখবে সাপোজ একটা পলিনোমিয়াল, সাপোজ এরকম লিখলাম x স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে গিয়ে 3, হ্যাঁ এটা যদি হয়, এর মাত্রা কি না হচ্ছে যে চলরাশি, মানে যেটা হচ্ছে গিয়ে x চলরাশি, সেই চলরাশির সর্বোচ্চ পাওয়ারটাই হচ্ছে এর মাত্রা। তাহলে এর এই রাশিটা পলিনোমিয়ালটার মাত্রা কত হবে? 2, কারণ x এর সর্বোচ্চ হচ্ছে কি 2 আছে। সিমিলারলি দেখো এইটা বলেছে, হ্যাঁ এইখানে দেখো এখানে x⁻², এখানে x⁻1, এখানে কিছু নেই মানে x⁻0 আছে, কনস্ট্যান্ট টার্মের সঙ্গেও x আছে, সেটা x⁻0 মানে 1, তাহলে এইখানেও এটাও কিছুই নেই, তোমার √5 আছে ইন্টু হচ্ছে x⁻0 আছে, তাহলে এর মাত্রা হবে গিয়ে তোমার কি না এই যে 0, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 44। বলেছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে
শতকরা লাভ কত। তাহলে দেখো তোমার 120টার সিপি, 120 ইন্টু সিপি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 110 ইন্টু হচ্ছে এসপি, 110টার এসপি সমান 120টার সিপি। তাহলে এখান থেকে সিপি ইস টু এসপি পেয়ে যাবো আমরা। সিপি ইস টু এসপি কত পাচ্ছি, তাহলে কাটাকাটি করলে এর শূন্য কাটলো, সিপি ইস টু এসপি হচ্ছে গিয়ে 11 ইস টু হচ্ছে গিয়ে 12। ঠিক আছে, 11 ইউনিট যদি সিপি হয়, 12 ইউনিট হচ্ছে গিয়ে তোমার এসপি, তাহলে 1 ইউনিট হচ্ছে প্রফিট। তাহলে হচ্ছে গিয়ে কি প্রফিট কত পার্সেন্ট বলেছে, তাহলে 1/11 ইন্টু 100 করে দাও। ঠিক আছে, তাহলে 11 9 99, তাহলে 9.1 হচ্ছে প্রফিট, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 45। বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে। ওকে, এবার বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত, মানে একটা যদি সাপোজ এই 5 হয় আর একটা এরকম যদি 3 হয়, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলেছে। তাহলে এই যে কেন্দ্র দুটো, এইটা হচ্ছে গিয়ে তোমার 5 আর এটা হচ্ছে 3, তাহলে হচ্ছে গিয়ে 5 3 8 হবে, যেহেতু বহিঃস্পর্শ করে, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। ওকে, যদি অন্তঃস্পর্শ করতো তখন আলাদা কথা ছিল। এরপরে আসি কোশ্চেন নাম্বার 46। বলেছে 100 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগবে। গাছকে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, তাহলে নিজের দৈর্ঘ্য হচ্ছে কি 100 মিটার, সেটা হচ্ছে কি স্পিড হচ্ছে 20। ঠিক আছে, এটাকে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তাহলে 60 ইন্টু 5/18, 5টা নিচে উপরে 18 চলে গেল। এবারে এটাকে কাটাকাটি করো, তাহলে 0 0, তারপরে হচ্ছে গিয়ে 5 কাটো, 5 2 10, তারপরে হচ্ছে গিয়ে 6 3 18, তাহলে 3 2 6 সেকেন্ড লাগবে, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 47। কি বলেছে দেখো, বলেছে 2 cos 3 থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা এরকম করে লিখতে পারি cos 3 থিটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1/2। তাহলে cos কত ডিগ্রির মান 1/2, মনে রাখবে যে cos, মনে রাখবে sin 30 ডিগ্রির মান হাফ আর cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 60 ডিগ্রি। ওকে, তাহলে 3 থিটার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 60 ডিগ্রি, তাহলে 3 20 60, তাহলে থিটার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 20 ডিগ্রি। ওকে, তাহলে অপশন সি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 48। কি বলেছে, বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। মনে রাখবে যদি ব্যাসার্ধ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল মানে কি সামথিং পাই আর স্কোয়ার। ঠিক আছে, মানে 4/3 পাই আর স্কোয়ার। সবসময় যদি আর আর পরেরটা হচ্ছে কি আর স্কোয়ার, তখন কি হবে সাকসেসিভ ইনক্রিজ হবে। তাহলে 50%-এর দুবার সাকসেসিভ ইনক্রিজ করা যা হবে সেটাই অ্যান্সার। তাহলে হচ্ছে কি 50 প্লাস 50 প্লাস 50 ইন্টু 50/100। ওকে, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 5 5 25 আর এখানে 100, তাহলে 125% ইনক্রিজ করবে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 49। কি বলেছে, বলেছে H2 B/5 এত হয়, তবে এ এর 50%, বি এর 20% ইকুয়াল টু সি এর কত পার্সেন্ট। আচ্ছা দেখো, এই 50% মানে কি ফ্র্যাকশনাল ভ্যালু 1/2, তাহলে প্রথমটা হচ্ছে a/2 ইকুয়াল টু, আমি এইটা বের করছি, ইকুয়াল টু, তারপরে বি এর 20% মানে 1/5, তাহলে b/5 ইকুয়াল টু সি বাই কত হবে। দেখো মনে রাখবে এখানে, দেখো এখানে তাহলে এ নিচে হচ্ছে গিয়ে 2, বি নিচে 5, তাহলে সি নিচে 8, মানে এই যে 1/8 কত পার্সেন্ট হবে সেটা মনে রাখলেই হবে অ্যান্সার। 1/8 মনে রাখবে কত, 12.5%, 12.5% হচ্ছে গিয়ে 1/8। তাহলে এখানে তোমার c/8 হতে হবে, তাহলে এটা হবে কি কত 12.5%। ওকে, তাহলে 12.5% মানে অপশন বি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 50 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে একটি 2 অঙ্কের সংখ্যা যার অঙ্ক দুটি সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা প্রথমে বলেছে অঙ্ক দুটো সমষ্টি 14, আচ্ছা সবগুলো কি 14 আছে অপশানে, দেখো 9 5 14, 8 6 14, 9 5 14, 8 6 14, হ্যাঁ সব একই আছে। এবারে 29 বিয়োগ করো, এটা থেকে ধরো 29 বাদ দিলাম, কত হবে তোমার 15 থেকে 6 গেলে 15 থেকে 9 গেলে 6, তারপরে এখানে 8, 8 থেকে 2 গেলে 6, 66, হ্যাঁ এটা মিলে যাচ্ছে। ঠিক আছে, ব্যাস এটাই অ্যান্সার, আর চেক করার দরকার নেই, যেহেতু বলেছে বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। দেখো 4টে অপশান আছে, প্রথম অপশানেই দেখলাম দুটো,
ওই কন্ডিশনটা স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে অপরগুলো হতেই পারে না। কারণ কি, 4টে অপশনের মধ্যে যে কোনো একটাই অ্যান্সার হবে, সেটা স্যাটিসফাই করেছে, বাজ এটাই অ্যান্সার। আর ভাবার দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট করবে না। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাস। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।